শিক্ষিত যুবকটি হঠাৎ করেই তার হবু স্ত্রীর গায়ের কম্বলটি টেনে সরিয়ে দেয়, কিন্তু সে দেখতে পায় যে তার হবু স্ত্রীর শরীরের নিচের অংশটি আসলে একটি বিশাল সাপের লেজ। যুবকটির মনে পড়ে যায় যে এর আগে আচ্ছন্ন অবস্থায় সে ঠিক কী দেখেছিল। তখনই সে স্তম্ভিত হয়ে বুঝতে পারে যে তার হবু স্ত্রী আসলে একটি নাগিনী বা সাপকন্যা। ভয়ে প্রাণ ভয়ে পালিয়ে যাওয়া যুবকটিকে দেখে নাগিনীর মুখটি বিষাদে ভরে ওঠে। সে মনে মনে ভাবে, আসলেই পুরুষ মানুষ কখনো ভালো হয় না। বহু বছর আগে সে আরেকটি মানুষকে ভালোবেসেছিল। সেই পুরুষটি তাকে আজীবন একসাথে থাকার প্রতিশ্রুতিও দিয়েছিল, কিন্তু যখনই সে জানতে পারল যে মেয়েটি আসলে একটি নাগিনী, তখন সে অতীতের সমস্ত ভালোবাসা ভুলে গিয়ে নিজেই ওঝা ডেকে নিয়ে এলো তাকে ধরার জন্য। নাগিনীটি ভাবতেও পারেনি যে সে আবারও কোনো পুরুষের প্রতি দুর্বল হয়ে পড়বে। এটা সত্যিই হাস্যকর। কিন্তু ঠিক তখনই যুবকটি আবার ফিরে আসে। তার এক হাতে ছিল এক বালতি জল এবং অন্য হাতে এক ঝুড়ি তাজা তুত পাতা। যুবকটি এসে জিজ্ঞেস করে, লিলিয়াংজি, তুমি ঠিক আছো তো? তুমি ফিরে এসেছো কেন? যুবকটি জানায় যে সে এক জায়গায় পড়েছিল যে নাগিনীরা যখন খোলস ত্যাগ করে তখন তারা খুব দুর্বল হয়ে পড়ে। এই সময়ে তাদের সুস্থ হতে প্রচুর জল এবং তুত পাতা খাওয়ার প্রয়োজন হয়। তাই সে বিশেষভাবে এই তাজা তুত পাতাগুলো সংগ্রহ করে এনেছে। নাগিনীটি যখন দেখল যুবকটির চোখে তার জন্য কোনো ভয় বা ঘৃণা নেই, তখন এই সরল ও প্রাণবন্ত হবু বরের জন্য তার মনে সত্যিকারের ভালোবাসার জন্ম হল। যুবকটি সারা রাত জেগে নাগিনীটিকে পাহারা দেয়। সকাল হতেই সে দেখে যে সমস্ত তুত পাতা শেষ হয়ে গেছে, তাই সে আবারও পাতা সংগ্রহ করতে বাইরে যায়। কিন্তু মাঝপথে কিছু মানুষের চিৎকার শুনে যুবকটির মনোযোগ সেদিকে যায়। ভালো করে শুনে সে বুঝতে পারে যে তারা আরেকটি নাগিনীকে বন্দী করেছে। যুবকটি ভিড় ঠেলে এগিয়ে যায়। খাঁচায় বন্দী মেয়েটি তার হবু স্ত্রী নয় দেখে সে স্বস্তির নিঃশ্বাস ফেলে। কিন্তু খাঁচায় বন্দী এই অসহায় ছোট নাগিনীটিকে দেখে এবং তার হবু স্ত্রীও যে এই একই জাতির, তা মনে করে যুবকটি নিজের মনকে বোঝাতে পারল না। তাই সবাই চলে যাওয়ার পর যুবকটি চুপি চুপি সেই উঠোনে ঢুকে পড়ে ছোট নাগিনীটিকে উদ্ধার করার জন্য। কিন্তু দুর্ভাগ্যবশত সে ধরা পড়ে যায়। লোকেরা চিৎকার করে বলে, তুমি আবারও ফিরে এসেছো? আমাদের অনুপস্থিতির সুযোগ নিয়ে এই নাগিনীটিকে ছেড়ে দিতে চেয়েছিলে? যুবকটি বন্দী মেয়েটিকে বলে, তুমি তাড়াতাড়ি পালাও, আমি এদের আটকে রাখছি। এদিকে যুবকটি অনেকক্ষণ ধরে ফিরে না আসায় তার হবু স্ত্রী চিন্তিত হয়ে তাকে খুঁজতে বের হয়। সে দেখতে পায় যে একদল লোক তার হবু বরকে তাড়া করছে। সে আড়াল থেকে সামান্য জাদু প্রয়োগ করে তাদের আটকে দেয় এবং যুবকটিকে সাহায্য করে। যুবকটি ছোট নাগিনীটিকে নিয়ে এক ছুটে অনেক দূরে পালিয়ে আসে। পেছনে কোনো তাড়া করা লোক নেই দেখে সে শান্ত হয়। যুবকটি ভেবেছিল এবার তারা যে যার পথে চলে যাবে, কিন্তু ছোট নাগিনীটি জানায় যে তার যাওয়ার কোনো জায়গা নেই। এই বিপদে যুবকটি তাকে বাঁচিয়েছে, তাই সে কৃতজ্ঞতা স্বরূপ তার দাসী হয়ে আজীবন পাশে থাকতে চায়। কিন্তু যুবকটি অত্যন্ত দৃঢ়তার সাথে তা প্রত্যাখ্যান করে এবং জানায় যে তার হবু স্ত্রী ঘরে তার জন্য অপেক্ষা করছে। গাছের আড়াল থেকে হবু স্ত্রী এই পুরো দৃশ্যটি দেখছিল। তার মুখে একটি সন্তুষ্টির হাসি ফুটে ওঠে। এরপর যুবকটি যখন চাঙা মনে তুত পাতার ঝুড়ি নিয়ে বাড়ি ফেরে, সে দেখে নাগিনীটি তার খোলস ত্যাগ করা সম্পূর্ণ করে কাঠের ব্রিজের উপর শান্তভাবে তার জন্য অপেক্ষা করছে। নাগিনীটি বলে, তোমার সাহস তো কম নয়। আমি ভেবেছিলাম আমার এই রূপ দেখে তুমি আবারও ভয়ে পালিয়ে যাবে। যুবকটি বলে, প্রথমে সে কেবল কিছুটা চমকে গিয়েছিল, কিন্তু সে মোটেও ভয় পায়নি। সে জেনে গেছে যে তার হবু স্ত্রী একজন নাগিনী, তবুও সে তাকেই বিয়ে করতে চায়। সে আরও বলে যে বইয়ে নাগিনীদের যেভাবে বর্ণনা করা হয়েছে তার হবু স্ত্রী তার চেয়েও অনেক বেশি সুন্দর। কথাটি শুনে নাগিনীটি মৃদু হাসে এবং হঠাৎ করেই তার আসল ভয়ঙ্কর রূপ ধারণ করে। সে জিজ্ঞেস করে, এখনও কি তোমার আমাকে সুন্দর মনে হয়?